আমি অভিক রয়েছি সঙ্গে। আর এই মুহূর্তে অবশ্যই সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ বিগত বেশ কয়েকদিন ধরে সরগরম রয়েছে সন্দেশখালী এবং আজ সেই সন্দেশখালীতেই যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালীতে যাবে বিজেপি বিধায়করা এবং অন্যদিকে সিপিএম এর তরফ থেকে ডাকা হয়েছে 12 ঘন্টার বন্ধ। সব মিলিয়ে এখনো পর্যন্ত থমথমে পরিবেশ, চাপা উত্তেজনা রয়েছে এই সন্দেশখালীতে। এবং আপনারা জানেন যে এই সন্দেশখালী যা শাহজাহানের কারণেই শিরোনামে উঠে এসেছিল এবং সেই সন্দেশখালীতেই উত্তম সর্দার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তাকে গ্রেফতারির দাবি জানিয়ে গ্রামবাসীরা এক কাট্টা হয়েছিল, সেখানে প্রতিবাদ জানাচ্ছিল। অবশেষে যখন দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে, সেখানে উত্তম সর্দার তাকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি বিজেপির নেতা বিকাশ সিং তাকেও গ্রেফতার করা হয়েছে। এবং সেই আবহে আজকে বিরোধী দলনেতারা তারা যেমন যাচ্ছেন, অন্যদিকে আজই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন সন্দেশখালীতে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকে যাচ্ছেন সন্দেশখালীতে। সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি তা গিয়ে খতিয়ে দেখবেন, সেখানকার গ্রামবাসীদের সঙ্গে গিয়ে তিনি কথা বলবেন। এবং অন্যদিকে বিজেপির বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে যেতে চলেছেন। অন্যদিকে সিপিএম এর এই 12 ঘন্টার বন্ধ চলছে। আমরা এই সব নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজকে যেতে চলেছেন সন্দেশখালীতে, আর কতক্ষণের মধ্যে তিনি পৌঁছবেন সন্দেশখালীতে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যপাল তিনি কিন্তু কলকাতায় ছিলেন না, তিনি কলকাতায় কিছুক্ষণ আগেই নেমেছেন। কারণ প্রায় তোমাকে আগে প্রায় 10 মিনিট আগেই কিন্তু রাজ্যপাল তিনি সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছান এয়ারপোর্টে। অর্থাৎ তার ফ্লাইট ল্যান্ড করে 8:50 এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি এয়ারপোর্ট থেকে বেরোবেন এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে তিনি সোজা সন্দেশখালীর উদ্দেশ্যে তিনি যাবেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনো অবধি কিন্তু সেই শিডিউলই রয়েছে এবং আজকে রাজ্যপাল যে যাবেন সেই বিষয়টা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে সন্দেশখালীর যে ঘটনাটি কয়েকদিন তৈরি হয়েছিল সেই নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিলেন এবং সাংবিধানিক প্রধান রাজ্যপাল তিনি নিজে যাবেন এবং তিনি নিচে গিয়ে কথা বলবেন যাদের যেসব অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো নিয়ে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে রাজ্যপাল তাদের সঙ্গে কথা বলবেন বলে এমনটাই কিছু জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট থেকে রাজ্যপাল তিনি বেরোবেন এবং এই এয়ারপোর্টে নামার পর তিনি কিন্তু কিছু বলতে পারেন মিডিয়ার উদ্দেশ্যে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কারণ ইতিমধ্যে প্রেস কনফারেন্সের জন্য কিন্তু যে অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা হয়েছে। তবে রাজ্যপাল বলবে কিনা সেটাও কিন্তু দেখার, নাকি সোজা তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। কারণ হচ্ছে তিনি আজকে সন্দেশখালী যাবেন এবং পুরো এলাকা যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রয়েছে সেগুলো যেমন খতিয়ে দেখবেন এবং একই সঙ্গে যারা অভিযোগ এনেছে এবং যেসব গুরুতর অভিযোগগুলো আনা হয়েছে যে মহিলাদের উপরে অত্যাচার সেই বিষয়টা নিয়েও কিন্তু তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলার পর সেখানে যারা প্রশাসনিক স্তরে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলার পরেই আজই রাজ্যপাল সেখান থেকে ফিরে এসে তিনি আবারও এয়ারপোর্টে আসবেন। কারণ তার দিল্লির উদ্দেশ্যে 6:10 নাগাদ তার ফ্লাইট রয়েছে ওনার এবং তিনি আবার দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। সেই কারণের জন্য কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজ কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল তিনি বেরোবেন এবং বেরিয়ে কিন্তু একটি প্রেস কনফারেন্স ছোট করতে পারেন বলেই কিন্তু এখানে সেরকম অ্যারেঞ্জমেন্টই করা হচ্ছে। একেবারে অবশ্যই দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে। অর্থাৎ আজকেই সন্দেশখালী যেতে চলেছেন রাজ্যপাল, আর কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতা থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিশেষ কারণবশত তিনি শহরের বাইরে ছিলেন এবং আজই কলকাতায় ফেরার পর তিনি সরাসরি চলে যেতে চলেছেন সন্দেশখালীতে, যেমনটা জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গিয়ে পৌঁছবেন সন্দেশখালীতে।